হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বুঝতেই পারছো আমার পেন্টিং এই বোতলটার উপরেই বোতল আর্ট করেছি আজকে। তো ফার্স্টে ভেবেছিলাম আমি বোতলটাতে হোয়াইট দিয়ে কোট করে করবো, মানে দুটো বোতলই হোয়াইটে করব, কিন্তু তারপর মনে হলো যে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট করে দেখা যাক কীরকম লাগে, তাই করে ফেলা। তো ফার্স্টে আমি বোতলটাকে ব্ল্যাক অ্যাক্রিলিক দিয়ে কোট করে নিয়েছি, আর তারপরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। একবার নয়, এটাকে আমি দুবার করে কোট করেছি যেন কোনো অংশ ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে ঠিক দেখতে ভালো লাগে না, তার জন্য আমি দুবার করে করে নিয়েছিলাম। আর তারপরে খুব সরু একটা তুলি দিয়ে হোয়াইট অ্যাক্রিলিক দিয়ে সেখানে একটা ট্রাইবাল ওম্যানের ফিগার ড্র করার চেষ্টা করেছি। যেহেতু তুলি দিয়ে করেছি তাই কিছু কিছু জায়গা একটু কম পারফেক্ট হয়েছে, তো সেখানে আমি তার জন্য পরে ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক তুলি দিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করেছি। তো আমার মনে হয় এটা তুলি দিয়েও তো করা যায়, কিন্তু তার থেকেও ভালো হয় যদি হোয়াইট পেন দিয়ে ফার্স্টে আউটলাইনটা এঁকে নেওয়া যায়, তাহলে একটু মনে হয় সুবিধা হবে। তো এটা ড্র করার পর ভেতরটা হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি। আর যেহেতু হোয়াইট দিয়ে করেছি তার জন্য তুলির স্ট্রোকগুলো বোঝা যাচ্ছিলো, তাই ওটাকে আরেকবার কভার করেছি হোয়াইট কালার দিয়ে। আর এই রেফারেন্স পিকটা নিয়েছিলাম পিন্টারেস্ট থেকে। এটা করতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, ওই মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই আমার পুরো ড্রয়িংটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। আর তারপর যে যে জায়গাগুলো মনে হয়েছিল সেইগুলো একটু ব্ল্যাক দিয়ে ফিনিশিং করে নিয়েছিলাম। নেক্সট করেছিলাম আমি বোতলটার উপরে, এটাতে ফার্স্টে হোয়াইট দিয়ে কোট করে নিয়েছিলাম। আর হোয়াইট দিয়ে যেহেতু করেছিলাম তার জন্য আমাকে বারবার কোট করতে হচ্ছিলো, যেহেতু তুলির স্ট্রোকগুলো বোঝা যাচ্ছিলো। 3বার মতো করে করেছিলাম আমি এটা কোটিংটা। হ্যাঁ, এটা স্পঞ্জ দিয়ে করা যেত, স্পঞ্জ দিয়ে করলে সুবিধা হতো, কিন্তু স্পঞ্জ দিয়ে করলে মার্কার দিয়ে তার উপর আঁকতে একটু অসুবিধা হতো, তাই আমি স্পঞ্জটাকে একটু অ্যাভয়েড করেছি। তো কোটিং করার পর ভালো করে শুকিয়ে নিয়ে ওটাতে মার্কার দিয়ে একটা ট্রাইবাল ওম্যানের ফিগার ড্র করে নিয়েছি। তো ড্র করার পর সেই ভেতরটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে কভার করেছি। ব্ল্যাক দিয়ে কভার করার পর খুব ভালোভাবে ওটাকে আবার সানলাইটে শুকিয়ে নিয়েছি। আর এটা করতে আমার খুব বেশি একটা সময় লাগেনি, মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এটা আমার কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ওই হোয়াইটতে কোটিংটা করতে আমার যতটা সময় লেগেছে, মানে কোটিং করার পরই একবার কোটিং করার পর তো আর করা যায় না, সেটাকে কিছুক্ষণ শুকিয়ে নিতে হচ্ছিলো। এই ফিগারটাও আমি পিন্টারেস্ট থেকেই নিয়েছিলাম।